সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে হলো শুক্রবারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো সকাল সকাল রান্না করতে বসে পড়েছি। আজকে তোমার দাদাভাইয়ের অফ ডে, কিন্তু বাবু তো স্কুলে যাবে, তো সকাল সকাল সমস্ত অন্যান্য কাজ করে নিয়ে কিন্তু আজকে কালকে আসলে কোনো কিছু কাটাকুটি করে রাখা হয়নি, গুছিয়ে রাখা হয়নি। আসলে এক একদিন মনে হয় ভালো লাগছে না কোনো কিছু। কালকে সকালেই সব করব। আর যেহেতু তোমার দাদাভাইয়ের সকালে অফিস যাওয়া নেই, তো ওনার ধরো ওনার পেছনে অনেকটা সময় লেগে যায়, কারণ আগ বাড়াতে যাই, এটা সেটা করতে গিয়ে রুটি তরকারি তারপরে গুছিয়ে করতে সমস্ত কিছু করতে গিয়ে একটু সময় বেশি লেগে যায়। তাই অন্যান্য দিন একদম গুছিয়ে রাখতেই হয়, না চাইলেও মন। কিন্তু কালকে ভাবলাম যে রাত্রে করে রাখতে ইচ্ছা হচ্ছিল না, তাই সকালে উঠেই সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকে একদম কিছুই করে রাখা হয়নি, তো চালও বের করে রাখা হয়নি রাত্রিবেলা। তো আজকে শিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, আর কলাটা সিদ্ধ দেব, আর সেই জন্য শিরগুলো কেটে নিচ্ছি। আর কালকে না ওই যে ঠাকুর দেখতে গেলাম, আর সবাই মিলে ফুচকা খাওয়া হয়েছিল অনেক করে, আর চুরমুড়ো খাওয়া হয়েছিল তার সাথে। তো রাত্রে না অনেক যেসব ডাল, আলু সিদ্ধ ছিল, কলা ভাজা, তারপর পটল আলুর তরকারি। বাবু তো স্কুল থেকে ফিরে এলো, তো সেই সব টিফিনের তরকারি মিলিয়ে অনেকটা তরকারি ছিল। রাত্রে আর কিছু করতে হয়নি, আর আমি ভাবলাম যে রাত্রে আর করবো না, ওগুলোই হয়ে যাবে। কিন্তু ওই যে ঠাকুর দেখতে গিয়ে ফুচকা টুচকা খাওয়া হয়েছিল না, ফুচকা চুরমুর খেয়ে যাই হোক, সবার আর খেতে ইচ্ছে হয়নি। আর ও তো পড়তে গিয়েছিল, পড়া থেকে বেরিয়ে তারপর যেতে যেতে ঠাকুর দেখতে অনেকটা বাড়ি আসতে আসতে প্রায় 9:45, তার ওখানে ওই 8:30টার দিকে ফুচকা টুচকা খাওয়া হয়েছিল। তো সেই জন্য আর কারোরই আর কোনো কিছু খেতে ইচ্ছা করেনি, তো সেই জন্য সব কিছু ছিল। তো আজকে ওই জন্য শিম দিয়ে লাইলন টিকা মাছের ঝোল করব, আলু দিয়ে শিম দিয়ে। আর কলাটা সিদ্ধ দিচ্ছি, কলা আলু ভর্তা করে দেব বাবুকে। আর আমাদের তো কালকে ওই সব ডাল, কলা ভাজা, তারপর পটল আলুর তরকারি সমস্ত কিছু রাত্রে যা সকালে ছিল না, সে রাত্রেও খাওয়া হয়নি, তো সেগুলো দিয়ে আর এই মাছের ঝোল করব। তো সেই জন্য খাওয়া হয়ে যাবে। আর বাবুকে একদম রাত্রে আগের দিনের জিনিস আর দেবো না, ওর জন্যই কলা আলু সিদ্ধ করছি আর মাছের ঝোল করছি। মাছের ঝোলটা সবাই খাওয়া হবে। আর ওকে সকালে আলু তরকারি আর রুটি করে দিয়েছিলাম টিফিনের জন্য। তো এই হচ্ছে আজকে রান্না। তো ভাত হয়ে গেছে, আর এখন আমি মাছটা বরফ ছাড়তে দিয়েছিলাম। তো এদিকে মোটামুটি ভাত হয়ে গেছে, তরি তরকারি রুটি সমস্ত কিছু হয়ে গেছে। এবার কিন্তু ওই মাছের ঝোলটা করে নেব। তো বরফ ছেড়ে গেছে, আর এই কন্টেনারটা আবার ফ্রিজের মধ্যে রাখি, তা না হলে কিন্তু আবার সমস্ত মাছগুলো বাইরে থাকলে পচে উঠবে। তো এখন দেখো আমি মাছটা ভেজে একটু ঝোল করে নেব। আর আজকে একটু ট্রেজারি বিল্ডিংয়ে যাওয়ার ব্যাপার আছে, ওই বাবুর একটা না ফর্ম আর কি তোলার জন্য, সেই জন্য একটু কাজ আছে। যাই হোক, ওকে আর কি খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তার আজকে তোমার দাদাভাই দিয়ে আসতে যাবে ওকে। আজকে আর অটোতে তুলতে হবে না। আর তারপর আসলে আমরা টিফিনটা খেয়ে নিয়ে আর একটু বেরিয়ে যাব আর কি। কতক্ষণ সময় লাগবে জানি না, ওরা আস্তে আস্তে তো আবার সেই 3:30 ধরো আবার এসে তোমার দাদাভাই নিয়ে আসতে যাবে। তো তার মধ্যে কাজটা আর কি সেরে নেব, সেই জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাও করছি। আর রান্না তাড়াহুড়ো আমায় প্রতিদিনই করতে হয় জানো, টাইমের মধ্যে। ও তো অটো তুলতে গেলে আরও তাড়াতাড়ি করে আমাকে করতে হয়। আর যেদিন তোমার দাদাভাই একটু বাড়ি থাকে, ওকে দিয়ে আসতে যায়, তো সেই জন্য খুব একটা অসুবিধা। সেদিন আসলে একটু আমার একটু ধীরে সুস্থে তবু করতে পারি, কারণ হচ্ছে গাড়ির জন্য তাড়াতাড়ি বেরোতে হয় না। আর অটো বা যে কোনো গাড়ি আর কি বলো না, পেতে গেলে তো একটা টাইম লাগবে, সেই টাইমটা তো রাস্তায় গিয়ে দাঁড়াতে হয়। তো
তো সেই জন্য একটু আগে আগেই আমাদের খাওয়া দাওয়াও করে নেয়। তারপরে আমিও সমস্ত গুছিয়ে আবার বাইরে যাব, মানে সব কিছু করে নিই। সামনের দিকটায় আমাদের বাড়ির সামনেই যদিও, তবুও যেখানে খাই সেখানটা মুছে নিয়ে তারপর সব কিছু করে ধরো আমিও বাইরে বেরোবো একটু ঠিকঠাক হয়ে, তারপর বেরোই। তো সেই জন্য একটু তো টাইম লাগে। আর যেদিন ওই তোমার দাদাভাই থাকে সেদিন অনেক সময় আমি গেট পর্যন্ত যাই না কোনো কাজ থাকলে, তো ওরা আমি এখান থেকে বলে দিই, ওরা চলে যায়। আর সেই জন্য আজকে একটু সুবিধা আছে। আর আজকে দেখো আমি ওই শিম দিয়ে আলু দিয়ে ঝোলটা করে নেবো। আর টমেটো আর কি ফ্রিজে আছে, তো বের করা হয়নি ভেবে আর দিলাম না, কারণ ঠান্ডা হয়ে আছে। আবার টমেটোটা আলাদা করে ভাজতে গেলে একটু সময় লাগবে, আর শিমটা সিদ্ধ হতে মানে করতেও সময় লাগবে। তো সেই জন্য ভাবলাম থাক আজকে এরকমই হোক। আর ফ্রিজের মধ্যে তো ডাল আছে, কালকে যে মুগ ডাল করেছিলাম সেই মুগ ডাল আছে, আলু সিদ্ধ আছে। যদিও বাবুকে মানে আজকে আর ওই ডাল দেব না, কারণ হচ্ছে টাটকা যখন ঝোল করেছি ওকে ঝোল আর এই কলা সিদ্ধ এই দিয়ে আলু কলা আর কি ভর্তা করে দেব, একটু কাঁচা তেল আর শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা দিয়ে মেরে আর কি দিয়ে দেব। তো আর আমরা মানে যা কিছু বাসি আছে, কলা ভাজাও আছে, তো সেগুলো আর কি খেয়ে নেব। আর সঙ্গে তো ঝোল মাছ করছি, তো এই জন্য একটু আর কি অন্যরকম করে আজকে একটু মানে কম আর কি এর মধ্যে করলাম। আর মানে তরকারি আর কি অন্য কোনো করলাম না। রাত্রে আর কি এসে যা হোক একটু তরকারি করে নেবো। আর আলু সিদ্ধ তো আমি জানো বেশি করে করে রেখেছিলাম, কারণ রাত্রের জন্য আমার আলু সিদ্ধ করে তারপর তরকারি করব, তাহলে গ্যাসও তো বেশি পুড়বে। সেই জন্য একেবারে প্রেশারে সকালে সিদ্ধ করে কিছুটা আলু আমি ফ্রিজের মধ্যে আবার রেখেও দিয়েছি। সেই আলুটা বের করে নিয়ে আর সবজি তো আছে, তো পটল হোক যাই হোক কিছু একটু দিয়ে তরকারি করে নিলে রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে আর কি। তো সেই জন্য এভাবেই করলাম। আর একটু তাড়াহুড়ো করে রান্না করছি, কারণ আমাকেও বেরোতে গেলে চারিদিক গুছিয়ে নিতে হবে। ছাদে জামা কাপড় যেসব দেওয়া আছে সেগুলো সব তুলে, মানে সব রকম আর কি। জানো তো একটা মেয়েকে বাইরে বেরোতে গেলে, আর বিশেষ করে আমাদের বাড়িতে কেউ থাকবে না, তখন তো আরও আমাকে সমস্ত দিক গুছিয়ে রেখে দিয়ে চাবি টাবি দেয়া। যদিও তোমার দাদাভাইও মানে মানে কোনো অসুবিধা না থাকলে উনিও একসাথে যাবে, তো মানে অনেকটা হেল্প করে। আর যদিও আজকে কাগজপত্রগুলো একটু রেডি করছে, সেই জন্য আমিও করে নেব সেই হিসাবে আর কি। ওকে দিয়ে আসবে আবার তারপর খাওয়া দাওয়া করবে এইসব মানে টিফিন, তো এদিক ওদিক করতে গেলে টাইম লাগবে। আর আমার যতটা সম্ভব আমি গুছিয়ে নেব, সেই জন্য একটু তাড়াতাড়ি করেই করে নিচ্ছি। তো দেখো ঝোলটা তো শিম আমার সিদ্ধ হয়ে গেছে। এখন ওই আলুও তো আমি ভেজে রেখেছিলাম তেলের মধ্যে, আলু আর মাছটা একসাথে ওই জন্য দিয়ে দিলাম। আর সিদ্ধ আলু তো কোনো অসুবিধা নেই, একটু ফুটে উঠলে নামিয়ে নিলে হয়ে যাবে। আর কলাটা মানে কাঁচকলাটা আর কি আজকে আলুর মধ্যে আলাদা করে আর সিদ্ধ করা হয়নি। ওই কাঁচকলাটা আলু সিদ্ধ করেছিলাম, সেই সিদ্ধ মানে তার মধ্যেই আর কি প্রেশারে দিয়ে দিয়েছি গোটা, শুধু শীতগুলো কেটে নিয়েছি। আর কলার খোসা খুব ভালো জানো তো, কলার খোসাটা আমি যেহেতু এটা আমাদের পাড়ারই একজনের গাছের, তো তার কাছ থেকে কেনা হয়েছে, সেই জন্য না এই কলাটা দেখছো তো কি সুন্দর একদম সবুজ কালারের। খোসাটা আমি ফেলি না। আর বাজার থেকে অনেক সময় কিনলে খোসাটা কেমন একটু হয়ে গেলে তখন কেটে বাদ দিই বা ফেলে দিই। আর এখন আমি দেখো শসা আর লঙ্কা নিয়ে এসেছে আর পেয়ারা, তো সেগুলো আর কি ধুয়ে নিলাম সব, ধুয়ে জল পড়ে গেলে তারপর শসাগুলো তো এত খাওয়া যাবে না, লঙ্কা শসা সমস্ত ফ্রিজের মধ্যে রাখতে হবে। পেয়ারাগুলো নয় আজকে আবার নিয়ে নিয়েছিস কেন, কোনো 3টে পেয়ারা আছে। তো ও বাবু এখন স্কুল হয়ে রেডি হয়ে চলে যাচ্ছে, তো ওকে আর কি স্কুলে পাঠিয়ে দিয়ে আমিও রেডি হয়ে দেখো এখন কিন্তু আমরা অনেক পরে আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এটা দেখো ওই ট্রেজারি বিল্ডিংয়ে চলে এসেছি, বললাম যে কাগজপত্র নিয়ে। আর বাড়ি ফিরে গিয়ে আমি আবার স্নান করে পুজো টুজো করবো। তো এখনই বেশি বাজিনি, 9:30 সময় বেরিয়েছিলাম, 10টার মতো বেজেছে আসলে। বাইকে 10টা 10-15 এরকম হয়েছে, 10:30টাও বাজেনি, কারণ ওই বাইকে গিয়েছি তো সেই জন্য। তো আবার ফেরার পথে একটু ভোলা মাছ কিনে নিচ্ছি, আর মাছগুলো কেটে দিচ্ছে। তো বাড়িতে গিয়ে আবার জানোই তো মাছ কেটে দিলেও পরিষ্কার করে নিতে হয়, তো বাড়িতে গিয়ে আবার পরিষ্কার করে নেব।
তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই তোমরা আমার পাশে থেকো, আর আমিও অবশ্যই তোমাদের পাশে থাকবো। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসো। যেহেতু ডাল আছে তাই 3 পিস মাছ 3 জনের জন্য আবারও ভেজে নিলাম। তো আগামী দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, টাটা।